তুই কি করছিস? ছাড় ছাড় বলছি, ছাড় ছাড়। না তুলো না, ক্ষমা চাইবার তো কোনো দরকার নেই। যে দুর্ঘটনা ঘটে গেছে তার মূল্যে আছে ওই সিরাজ আকৃতির ষড়যন্ত্র। সেদিন তুই আমাকে মিথ্যে অপরাধী না সাজালে আমরা হয়তো কেউ ওইখান থেকে জীবিত ফিরে আসতে পারতাম না। না তুলো না, তোর প্রতি আমার কোনো আক্ষেপ নেই, তুই বিশ্বাস কর ভাই। জেলের ওই বদ্ধ জীবন আমি কিছুতেই মেনে নিতে পারছিলাম না, কিছুতেই মেনে নিতে পারছিলাম। তাই পুলিশের গুলিতে আমি প্রাণ দেব, তো ওই বদ্ধ জীবন আরে ফিরে যাব না। এখানে কোথায় অতলো? আমি তো কোনো অপরাধ করিনি, তবে কেন আমাকে পুলিশ বিনা চোরের মতো দন্ত দন্ত ঘুরে বেড়াচ্ছে? আমি যাচ্ছি, যেমন করে পাই একবার অন্তত দাদার সঙ্গে দেখা করব, তারপর না হয় পুলিশের গুলিতে চললাম। চললাম, আবার তোর সঙ্গে দেখা হবে কি না, ভালো থাকে। চললাম। তুমি বাঁচতে পারবে না, ওইভাবে পালিয়ে যাও না। আমার হাতটা ছেড়ে দে অতটু, আমার হাতটা ছেড়ে দে। সৈকত আজ খেলার পাইনি, ওকে অ্যারেস্ট করা আমার নৈতিক কর্তব্য। আমার হাতটা ছেড়ে দে অতটু, আমার হাতটা ছেড়ে দে। আমি কি বললাম, মুহূর্তে উত্তেজনায় বোমা ভাইটাকে আমি না না যেমন করে হোক সৈকতকে আমাকে বাঁচাতেই হবে, যেমন করে হোক সৈকতকে আমাকে বাঁচাতেই হবে। শান্তনু, কি হয়েছে কাকা বাবু? আপনি এমন হন্তদন্ত হয়ে ছুটে আসছেন কেন? সর্বনাশ হয়ে গেছে বাবা, সর্বনাশ হয়ে গেছে। রজনীর শ্বশুর তার পাগলাটা স্বামী মিলে আমার রজনীকে বদ্ধ উৎপাত করে দিয়েছে। কি বললেন কাকা বাবু? রজনীকে বদ্ধ উন্মাদ করে দিয়েছে? শুধু তাই নয় শান্তনুদা, আমাকে একটু চোখে দেখাও দেখতে দেয়নি। হাতে পায়ে বেরি লাগিয়ে আমার দিদিকে ওরা ঘরের মধ্যে তালাবদ্ধ করে রেখেছে। তুমি কি বলছো বলো? আমার মেয়েকে বাঁচাও বাবা শান্তনু, আমার মেয়েকে বাঁচাও। আপনি একটু শান্ত হন। বাবাকে আমি কিছুতেই শান্ত করতে পারছি না শান্তনুদা। দিদির বিয়ের রাতে এত বড় একটা অঘটন ঘটলো, সেই অঘটনের মাঝে এক নিয়তি আর এক অঘটন ঘটিয়ে দিল। দিদিকে একটা বদ্ধ পাগলের হাতে তুলে দিল। তুই ঠিক বলেছিস রজ, যদি আমার রজনীর লগ্ন ভরতে হতো তাতে আর কিছু দাও, এইভাবে উৎপাত হতো না বাবা। আপনি একটু শান্ত হন। আমি আপনাকে কথা দিচ্ছি, রজনীকে আমি ওদের হাত থেকে উদ্ধার করে এনে সুচিকিৎসার ব্যবস্থা করব। আর সেই সঙ্গে সাজা দেব ওই সমস্ত বধূ নির্যাতনকারী আধুনিক দানব দানবীদের।
দেবে না, ওরা আমাকে সুস্থ হয়ে বাঁচতে দেবে না, কিছুতেই না। তাই তো ওরা জোর করে আমাকে পাগল সাজিয়ে ওই পাগলা গারদে পাঠানোর চেষ্টা করছে। কিন্তু না, না, না রে শয়তান, না রে শয়তান নয়, তোদের ওই ষড়যন্ত্রের জাল ছিন্ন করে যেমন করে হোক আমি আমার স্বামীকে নিয়ে পালিয়ে যাব, আমার স্বামীকে নিয়ে আমি পালিয়ে যাব। দিদি, জামাই বাবু, এ কি মামা বাবু আপনি? সর্বনাশ হয়ে গেছে বৌমা। কেন, কি হয়েছে মামা বাবু? কি হয়েছে? চৌরাস্তার মোড়ে কি হয়েছে? আপনি কাঁদছেন কেন বলুন? চৌরাস্তার মোড়ে কি হয়েছে বলুন? উমাদ বাবা জীবন গাড়ি চাপা পড়েছে বৌমা। না 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 না, এ কখনো হতে পারে না। আপনি মিথ্যা বলছেন, আপনি ভুল দেখেছেন। কখনো হতে পারে না, কখনো না। শান্ত হও বৌমা, শান্ত হও। অ্যাক্সিডেন্ট এমন কিছু মারাত্মক হয়নি, শুধু পা দুটো বোধহয়। চুপ করুন, চুপ করুন, দয়া করে আপনি চুপ করুন। আমি আর শুনতে পাচ্ছি না মামা বাবু, আমি আর শুনতে পাচ্ছি না। আমি ফুফাদের কাছে হাসপাতালে চললাম বৌমা। তুমি জামাই বাবু আর সুদীবার প্রদীপকে পাঠিও। না না না, আমি যাবো, আমি ওখানে যাবো মামা বাবু, আমি ওখানে যাবো। আমি রক্ত দেবো মামা বাবু, যত রক্ত লাগে আমি দেবো। আমি না গেলে কে তাকে সুস্থ করে তুলবে? না বাবা না, তুমি যেও না। হাওয়াকে দেখলে তুমি নিজেকে স্থির রাখতে পারবে না মা। পারবো, পারবো মামা বাবু, পারবো। আমি পারবো মামা বাবু, আমি পারবো। আমি না গেলে কে তাকে সুস্থ করে তুলবে? আমি আমি আমার রক্ত দেবো, আমি আমার রক্ত দিয়ে আমার স্বামীকে সুস্থ করে তুলবো। আমি আপনারা কোনো বাধা দেবেন না মামা বাবু, আপনারা কোনো বাধা দেবেন না। আপনাদের কোনো বাধা আমি মানবো না। তাই তো আমি আমার স্বামীর কাছে চললাম মামা বাবু, আমি আমার স্বামীর কাছে চললাম, আমি আমার স্বামীর কাছে চললাম। খেল কত আমার দীর্ঘদিনের লোভের পাখিটাকে এভাবে প্রতারণার জাল ফেলে শিকার করে নিলাম। এবার আমি তীর ছুড়ব আমার কামনার তীরে, আর সেই জর্জরিত জ্বালায় বিষাক্ত হয়ে ও এখন গায়ে বলবে, আর তখন আমি ভাই বলা মন কয় কি। বাবা পতি আমার কাজটা আমি করেই দিলাম, এবার বাকিটা তোদের মা ছেলের পালা। সে তুমি ওই হাবার সঙ্গে শেষ বোঝাপড়াটা আজই করবো। এবার তাহলে আমি চলি। কিন্তু মামা সেই 25,000 টাকা হাই বলাম ওই কি সেটা তো ওই পাখিটাকে খাঁচায় পুড়তেই শেষ হয়ে গেছে বাবা। দুদিন পরে লাখ লাখ টাকার মালিক হবি, আর হাজারের দিকে নজর দিচ্ছিস কেন বাবু? এবার চলি কেমন? মামা তো নয়, পাক্কা শুয়োরের বাচ্চা। আগে কমিশনের ওপরে আবার সাব কমিশন নিয়ে গেল। কাজটা আগে কমপ্লিট করি, তারপর তোমাকে আমি কাঁচকলা দেখাবো। কাঁচকলা এ কি, আঙুলে ডগাগুলো তো দগদগে ঘা হয়ে গেছে। এ তো কুষ্ঠ রোগ বলে। ও কথা তুই বলিস না বাবা, ও কথা তুই বলিস না। আমার কুষ্ঠ রোগ হতে পারে না। দেখ না বাবা, আর একটু ভালো করে দেখ না। আমার কাছে তুমি এসো না, এইসব ছোঁয়াচে রোগ। যাও, সরে যাও বলছি। ঘরে কোনো দিয়েছে তুমি আর হাত দেবে না মা। ওদি এ কথা তুই বলতে পারলি বাবা? আমি না তোর মা। মা বলে তোমাকে আমি শ্রদ্ধা করতে পারি, ভালোবাসতে পারি, কিন্তু তোমার এই রোগটাকে আমি তো ভালোবাসতে পারি। যাও, চলে যাও এখান থেকে। তোমার দেখে আমার কি না গা ঘুরিয়ে যাচ্ছে। এবার থেকে তুমি আর ভিতরে আসবে না। এবার থেকে ওই বাইরের ঘরটাতে তুমি থাকবে।
কি বললি তুই, কি বললি? তোর জন্য আমি এত কিছু করলাম, আর আজ না না না, ঠিক হয়েছে। এতদিন যে আমি মহা পাপ করেছি, তার উপযুক্ত ঈশ্বর সাজা দিয়েছেন গো, সাজা। তুমি যাবে এখান থেকে। যাচ্ছি বাবা, যাচ্ছি। ওগো মায়েরা, যারা আমার মতো সৎ মা হয়ে সৎ ছেলের ওপর অকথ্য অত্যাচার করেছে, যারা যারা সামান্য পণ্যদের জন্য বৌমার ওপর অত্যাচার অবিচার করেছে, তারা স্বচক্ষে দেখো। পাপ পাপ কখনো কাউকে রেহাই দেয় না গো, পাপ কখনো কাউকে। ভুল মা, ভুল। তোমার কথা সম্পূর্ণ ভুল। তোমার চেয়ে আমি অনেক বেশি পাপ করছি, কিন্তু কই, আমার তো কেউ কোথাও কোনোদিন সাজা দেয়নি। আমি দেব। এ কি উত্তর মুখে হঠাৎ সিংহের হুঙ্কার? চুপ! উত্তর দে, রজনী কোথায়? আমি কি জানি, হয়তো ঘরে কোথাও রয়েছে। না, নেই। তুই আর মামা মিলে বৌদি কোথায় পাচার করেছিস? কে বলেছে? কে বলেছে এই কথা? মা বলেছে। কে বলেছে? এবার বল, রজনীকে তোরা কোথায় সরিয়েছিস? নইলে সত্যি সত্যি আমি তোকে খুন করব। বিশ্বাস কর, সত্যি বলছি, আমি কিছু জানি না। তুই সব জানিস, কিন্তু সহজে বলবি না। আর আমরা আজ থেকে সহজে ছেড়ে দেব না। আমরা মেরে তোকে। না, আমি আবার বলছি, বৌদি কোথায় আমি সত্যি জানি না। কেন তোরা মিছিমিছি আমাকে সন্দেহ করছিস? দাদা, ও বোধহয় সহজে মুখ খুলবে না। চালাও চাপক। এখনো বলছি, বল তোরা রজনীকে কোথায় সরিয়েছিস? সত্যি বলছি, আমার বিশ্বাস কর, আমি জানি না। এ কি? তোমার কি হয়েছে বাবা? আগে বৌমাকে বাঁচা। কেন বাবা, কি হয়েছে বৌদির? এই মাত্র কতগুলো গুন্ডা বৌমাকে জোর করে ধরে গাড়িতে তুলে নিয়ে। সে কি? কি বললে বাবা? চৌরাস্তার মোড় থেকে বাধা দিতে দিয়েছিলাম বলে ওরা আমাকে এইভাবে মেরেছে। বাবা, এক্ষুনি চল বাবা, পুলিশকে খবর দিয়ে বৌমার সন্ধান করতে হবে। এসব ছোটদা আর মামার ষড়যন্ত্র। এ তুই কি বলছিস সুদীপ? আরো অনেক ঘটনা আছে বাবা, কিন্তু সেসব বলার সময় এটা নয়। আগে রজনীকে খুঁজে পেতে হবে। আগে রজনীকে খুঁজে পেতে হবে। আপনি এসেছেন গঙ্গাবাবু? কিছুক্ষণ আগে কয়েকজন গুন্ডা আমার চৌরাস্তার মোড় থেকে বৌমাকে তুলে নিয়ে গেছে। বাবা বাধা দিতে গিয়েছিল বলে বাবাকে মারধর। থামো! মিথ্যে বলে আর সাজার চেষ্টা করো না। এ আপনি কি বলছেন দাদাবাবু? আমরা মিথ্যে বলছি? হ্যাঁ হ্যাঁ, মিথ্যে বলছে। কে কে আপনাদেরকে এসব কথা বলেছে? আমি বলেছি। তুমি? হ্যাঁ হ্যাঁ, আমি। কি ভেবেছেন মিথ্যের মেঘ দিয়ে চিরকাল আপনারা সত্যের সূর্যটাকে আড়াল করে ঢেকে রাখবে?
রজত, তুমি ভুল করছো। না, ভুল নয়, আমি বলছি স্যার। শুনুন, এরাই বলতে গিয়ে কোথায় যেন পাচার করে দিয়েছে। আমি বাধা দিয়েছিলাম বলে এরা সকলে মিলে আমাকে কিভাবে মেরেছে দেখুন স্যার। রজত, ওর কোনো কথা বিশ্বাস করবে না স্যার। আমি বলছি ও মিথ্যে বলছে। কোনটা সত্য আর কোনটা মিথ্যে সেটা থানায় নিয়ে গিয়ে আমি বের করবো। চলুন থানায় চলো। এই নির্দোষ মানুষগুলোকে সাজা না দিয়ে ওই শয়তানটাকে সাজা দিন। মা, আপনি কি বলছেন সেদিন তাহলে যা বলেছিলেন মিথ্যে বাবা, মিথ্যে। আমার মেজ ছেলে আর 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 এই ভাই কৈলাস শর্মা ষড়যন্ত্র করে আমার বৌমাকে পাচার ভেবেছি মিথ্যে বলে অন্যায় করে পার পেয়ে যাবে। না, আইন তুমি নিজের হাতে নিও না। ও পাপা শাস্তি ও নিশ্চয়ই পাবে। চল আজকে। ক্ষমা করুন দারোগাবাবু। বাবা, আমাকে বাঁচাও। তোর মতো পুত্রের মৃত্যু একমাত্রই কাম্য। আমাকে ক্ষমা করুন বিআই মশাই, না জেনে আমার অনেক অন্যায় অত্যাচার করেছে, কিন্তু বিয়ান সঠিক সময় না এলে হয়তো অনেক অঘটন ঘটে যেত। অঘটন তো ঘটেই গেছে বিয়ে মশাই। বৌমা যে কোথায় কিভাবে আছে ওগো, এর জন্য আমিও দায়ী। তোমরা আমাকেও শাস্তি দাও গো, আমাকেও শাস্তি দাও। ভগবান আপনাকে যে শাস্তি দিয়েছে তার কাছে এ শাস্তি পুরো যথেষ্ট নয়। দারোগাবাবু, আমার রজনীকে আমরা খুঁজে পাবো তো? ফিরে পেতেই হবে। ওই শয়তানের দল রজনীকে যেখানে লুকিয়ে রাখুক আমি ঠিক খুঁজে বের করব, এবং তার জন্য আপনাদের সবার সাহায্য আমার প্রয়োজন। চলুন দারোগাবাবু, আমরা সবাই আপনার সঙ্গে আছি। তবে আসুন আমরা সবাই মিলে ছুটে যাই রজনীর সন্ধানে। বাঁচাও! ও শয়তানটা লালসা থাবা বাড়ি আমার দিকে এগিয়ে আসছে। কেমন করে আমি নিজেকে রক্ষা করব? বলে দাও ঠাকুর, আমি কেমন করে নিজেকে রক্ষা করব? না না, যেমন করে হোক আমাকে পালাতেই হবে। আমার হাতে তুলে দাও, আমি তোমাকে রক্ষা করব। ছেড়ে দিন, আমাকে দয়া করে ছেড়ে দিন। আমার স্বামীর যে অ্যাক্সিডেন্ট হয়েছে। তোমার স্বামীর কিছুই হয়। কিন্তু মামা বাবুজি বলল তোমাকে ও কথা না বলে এত সহজে কি বাড়ির বাইরে আনা? শয়তান এই মুহূর্তে মনে হচ্ছে ওই শয়তানটাকে যদি আমি হাতের মুঠোয় পেতাম। পাবে না। তোমার মামা বাবু কৈলাস শর্মার ডিউটি ছিল তোমাকে ঘর থেকে বাইরে বের করে আনা। সে তার ডিউটি কমপ্লিট করে দিয়ে না, না, না। কোথায় শয়তান, হাওয়া হয়ে আমি যেমন করে হোক এখান থেকে পালিয়ে যাব। আমি যেমন করে হোক পালিয়ে যাব। বাঁচাও! কে আছো? এই শয়তানটার হাত থেকে আমাকে রক্ষা করো। ছেড়ে দে জানোয়ার, ছেড়ে দে। নেই সুন্দরী, এই নিরালয় তোমায় নিয়ে আজ আমি নেব এক গোপন আমি চিন্তা থাকতে আর কই জেনারেল ইজ্জত আপনি কবি লুট করতে পারবেন না। এখান থেকে তুই চলে যা রাজা। এই বস, আপনি বহুত গুনাহগার করিয়াছে, বহু জেনারেল সদ্যনাশ করিয়াছে। আল্লাহ তো কবি মাফ করবে না বস, কবি মাফ করবে না। আমি আবার বলছি রাজা, সেইখান থেকে তুই চলে যা। आमियो आपका शेष बारे में तो बोलची बॉस, उसको छोड़ दीजिए, नहीं तो अल्लाह सजा देने के पहले मैं ही आपको। তুমি কি করলে ভাই? তুমি কি করলে? আমার জন্য কেন তুমি নিজের জীবনটা দিলে?
उसके लिए मेरे कोई खेत नहीं, मगर भाग जाए बहन जी, रहते शैतान को जिंदगी बर्बाद करिया दिले। भाग जाइए। কিন্তু কোথায় পালাবো আমি? আমি যে পথ জানি না, কেমন করে পালাবো আমি? আমি তোমায় পথ দেখিয়ে একেবারে নতুন জীবনে পৌঁছে দেব। নতুন জীবন? হ্যাঁ, আমি তোমাকে রাতের রজনীগন্ধা বানাবো। রজনী রাত নামলে তুমি এক মধু আসরে বসাবে, আর সেই মধু আসরে মধু পান করতে এগিয়ে আসবে বহু নামি দামি এজেন্টের দল, আর তাদের মাঝে তুমি তোমাকে বিলিয়ে দিয়ে আর আমার হাতে উঠে আসবে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা। তুই করবি আর আগে যেমন করে হোক আমি পালিয়ে যাবো। শয়তান পালাবে শয়তানে, আমার হাত থেকে তোমার রেহাই নেই। যেখানেই তুমি পালাবে এই সিরাজ আফ্রিদির লালসা থাবা তোমাকে গ্রাস করতে ছুটে যাবে যাবে। আরে দেখো কাণ্ড, এইদিকে আমাদের মরণ বাঁচন সমস্যা, আর ও সারা ওদিকে মেনে ফুর্তি করছে। মরুক গো, আমি বরং পালাই। কোথায় পালাবি ডাইরেক্টর সাহেব? এ কি? শাট আপ! আমি ঝিলমিল নই, আমি মিস সতী। আমায় মেরো না, আমায় বাঁচতে দাও। বাঁচতে তোমাকে দেব না। বলো কোথায় সেবা চাপিয়েছে? আমি জানি না স্যার। কোথায় সেবা চাপিয়েছে বলো। আমি জানি না স্যার। সিরাজ আফ্রিদির সন্ধান আমি দেব। বাঁচাও চাই না, আমায় তুমি বাঁচাও। চায়না নয়, আমি সিবিআই গুপ্তচর। চায়না, চায়না না না, চায়নাকে আমি কিছুতেই কি না, তোকে তোকে আমি কিছুতেই বাঁচতে দেব না রে পগলা, কিছুতেই তোকে বাঁচতে দেব না। মর শালা! সারা গাড়ি ঘিরে ফেললেও আমাকে তোমরা অ্যারেস্ট করতে পারবে না। আমি এই গোপন সুড়ঙ্গ দিয়ে পালাবো। তোমাকে তোমাকে আর কোনোভাবেই পালাতে দেব না। সিরাজ আফ্রিদি, ছদ্মবেশের আড়ালে তুমি সবাইকে সবাইকে তুমি বোকা বানিয়েছো। এবার এবার তোমাকে আমি বোকা বানাবো। সিরাজ আফ্রিদি, হ্যাঁ আমি সতী। বল বল সিরাজ আফ্রিদি, বল কেন কেন তুই সবার সঙ্গে এমন করলি? বল সিরাজ আফ্রিদি, বল। আজকে তুমি বাঁচলে
তোমার চালাকির খেল এখানেই শেষ। সিরাজ আফ্রিদি এই এই ছদ্মবেশের আড়ালে সবাইকে ফাঁকি দিলেও তুমি কিছুতেই ওই সিআইডি অফিসার এই দেখুন সিরাজ আফ্রিদির ছদ্মবেশে তুমি লুকিয়ে থাকা, সবার আড়ালে লুকিয়ে থাকা কৈলাস শর্মাকে তোমাকে তুই কোনোদিন পারবি না রে কৈলাস শর্মা। শিকারে বাজ পাখি ধরা পড়েছে, পালানো কোনো পথে আজ তোমার খোলা নেই। সিপাহী একদিন আমি তোমাকে বলেছিলাম না যে পাপ কখনো আর কেউ ছাড়ে না। আজ তো কুমার পেলে তো সামান্য কুমারের উপর ভিত্তি করে এই আইন আমার এই কৈলাস শর্মার কিছুই করতে পারবে না। আপনার আমায় আদালতে তুললেও মহামান্য আদালত আমার সসম্মানেই মুক্তি দেবে। আমি তোকে ছাড়বো না মিস্টার কৈলাস শর্মা। ও গড, রজনী এত পরিশ্রম করেও সব আমার ব্যর্থ হয়ে গেল। রজনী, তুই কি করলি রজনী? তুই কি করলি? ঠিকই করেছি। ওই জানোয়ারটা যেভাবে আমার ইজ্জত খুবলে খেয়েছে, ঠিক সেইভাবে ওকে আমার জীবন থেকে সরিয়ে দিলাম। রজনী, আমি বাঁচতে দেব না রে শয়তানি। তুমি কেন এলে এখানে? কেন 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 কেন? ঈশ্বর, তুমি কি করলে? কেন করলে? কেন রজনী, তুমি কথা বলো। তুমি কথা বলছো না কেন? তুমি কথা বলো, তুমি কথা বলো। আমি চললাম। রজনী, তোমায় নিয়ে সংসার করা আমার হলো না। না, তুমি আমার কথা বলো না। তুমি আমার কথা বলো না। ও দেখো বাবা এসেছে, ও দেখো ঠাকুরপো এসেছে। তুমি দেখো, তুমি চোখ ফেলে তাকাও। আপনার ছেলে কথা বলছে না কেন? আপনার ছেলে কথা বলছে না কেন? বাবা, আমাদের সময় যাওয়ার সময় হয়েছে। প্রভাত বাবু, তার যে আর সময় নেই রে ভাই। রজনী, বাবা, রজনী বিদায়।